আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে এই প্রথম আমি আসলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার জীবন নিয়ে সারাদিনের যত কাজকর্ম আছে তা আপনাদের কাছে শেয়ার করব, আর কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব যা সমাজের কাছে বলা যায় না। কিছু কিছু নতুন নতুন গল্প বলবো আপনাদের কাছে, যা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে উত্তর দিবেন। তার জন্য একটু মনের শান্তির জন্য আপনাদের মাঝে আসা। জানি না ফার্স্ট টাইম ভিডিও করছি এবং ভয়েস দিতেছি, কীরকম হয় না হয় কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ভিডিও করার স্ট্যান্ড নেই, এই প্রথম হাত দিয়ে ভিডিওটা করছি। আর সারাদিনের কাজকর্ম নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জীবনে অনেক অনেক কথা আছে যা আপনাদের মাঝে তুলে ধরবো বা কথাগুলো বলবো। এই প্রথম আপনাদের মাঝে আসা, এই কারণেই অনেক কথা মনের কোণে জমা আছে যা আপনাদের মাঝে বলবো, যাতে আপনারা আমার সাথে থাকেন। এই তো আমার সারাদিনের কাজকর্ম নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে আসলাম। দেখেন না, সারাদিনে একটা গৃহিণীর কতই না কাজ থাকে। আস্তে আস্তে সব করতেছি আর বোঝার চেষ্টা করছি। এই প্রথমবার ভিডিও, জানি ভালো হবে না, তারপরও আপনাদের মাঝে দিলাম। আপনারা কিছু মনে করবেন না, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা ক্ষমা করবেন। দেখেন না, যাই করি বা না করি আপনাদের মাঝে ভয়ে ভয়ে কথা বলতেছি। কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু কি করব বলেন, মনে চায় বলার জন্য। প্রথমবার কথা বলছি তো খুব ভয় লাগতেছে। এই তো পাশে এক জায়গায় মাহফিল হইতেছে, তার ভয়েসটাও বোধহয় আসছে। যাই হোক, জানি না আপনাদের কীরকম লাগবে বা না লাগবে, প্লিজ কমেন্টে জানাবেন। আর এই প্রথমবার আপনাদের মাঝে আসছি, দয়া করে আমার পাশে থাকবেন। প্রথমবার ক্যামেরার সামনে কথা বলছি তো তাই অনেকটা ভয় লাগতেছে। আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই অবশ্যই আমি পারবো। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন। আর যদি একটু ভালো লাগে আমার কথাগুলা, প্লিজ কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। দেখেন না, আজকে যা করলাম বা না করলাম কিছুই কিন্তু বলতে পারলাম না। ফার্স্ট টাইম তো, এই জন্য মনে করেন যে আমি সব কিছু গুলিয়ে ফেলছি। যাই হোক, আমি একটু একটু করে কাজ আপনাদের মাঝে দেখাই নিলাম। দোয়া করবেন আমি যেন একটা স্ট্যান্ড কিনতে পারি এবং ভালোভাবে ভিডিওটা করতে পারি। এই তো আপনাদের মাঝে সব কিছুই মোটামুটিভাবে বললাম। এখন আমি আপনাদেরকে বলবো, এটা যেটা দেখতেছেন এটা আমার বাড়ি। আমি একজন গৃহিণী। আমার বাড়ি মাদারীপুর জেলা, শিবচর থানা, ছোট্ট একটা গ্রাম বাহেরচর। আমি একজন হাউসওয়াইফ। আমার 3টা সন্তান। আমি অনেকটা পড়াশোনা না, কিছু একটা মোটামুটি ছেলে মেয়েদের একটু একটু পড়াতে পারো ওরকমভাবে একটু পড়ালেখা। যাই হোক, মূর্খ বলবেন না বা গেও বলবেন না দয়া করে। আমি আপনাদের বোন, যা আপনাদেরকে অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারতেছি না, প্রথমবার তো তাই। দেখেন না, আপনাদের রান্নার শুরুতে কী কী নিয়ে গেলাম এবং কি রান্নার পরে দেখালাম। মাঝে আমার গরুর ঘরটা একটু পরিষ্কার করলাম। আমার এই প্রথমবার আমি 2টা গরু কিনেছি, যা আমার শখের বিষয়। তা আপনাদেরকে আরেকদিন খুলে বলবো যে গরু 2টা কেমন কিভাবে আমি পালতেছি বা কেমনে পরিচর্যা করা যায় আপনারা আমাকে বলবেন। আর আমি প্রথমবার তো তাই একটু ভয়ে ভয়েই সব কিছু করতেছি। এই যে দেখতেছেন, এইগুলো হলো আমার মেয়ে মাদ্রাসায় থাকে, ওর জন্য খাবার প্যাক করতেছি। এবং এই বাটিতে যে খাবারগুলো দেখতেছেন ওটা হলো আমার দোকানের জন্য। আমার দোকানে কিছু লোক আছে,
আপনার ভাইয়ার একটা ওয়ার্কশপ আছে, ছোটোখাটো একটা ব্যবসা, ওইখানে কিছু লোক আছে। বাসা তো দূরে, এই জন্য বাসায় যেয়ে খেতে আসতে দেরি হয়ে যায়, এজন্য আমার বাসা থেকেই আমি খাওয়াই, যাতে আমাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তাই তো ওই দুপুরবেলা আমি এই খানাগুলা পাঠাবো। আমাদের একটা গাড়ি রিজার্ভ আছে, ওই গাড়িতে নিয়ে যাবে। এটা আমার প্রতিদিনের রুটিন, আমি প্রতিদিনে এই কাজগুলো করে থাকি। আর মাঝে মাঝে মানুষের সামনে যেয়ে কোনো কথা বলি, আর দেশ গ্রামের মানুষ বুঝে নিত, মন খুলে একটা কথা বলে তা রিটার্ন ফেরত দিবে, কোনো গল্প করলে তা রিটার্ন ফেরত দিবে। কিন্তু আপনাদের মাঝে যদি বলি, আপনারা ভালো বলবেন, খারাপ বলবেন, কিন্তু রিটার্ন কথাটা ফেরত দিবেন না। আমি জানি মানসিকভাবে শান্তি করার জন্য আমি অনেক ব্লগারদের দেখেছি কথা বলতে, খুব ভালো লাগে, তাদের কথা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, তাদের কমেন্ট ভালো লাগে। এই জন্য আমিও চাইতেছি আমার মনের কথাগুলো আপনাদের কাছে বলবো, এবং কি আপনারা কমেন্ট করবে, তার শান্তি নিয়ে থাকবো। অনেক বড়লোক হতে চাই না, অনেক টাকা ইনকাম করতে চাই না, চাই শুধু আপনাদের কমেন্ট পেয়ে আপনাদের পাশে থাকতে, আর আমার জীবনের কিছু কথা আপনাদেরকে বলতে, কোথা থেকে কোথা আসলাম, কোথা থেকে কি হলো, এই সব কিছু বলতে, আর সারাদিন আমি কি কি করি না করি, কেমন করি, সব কিছু আপনাদেরকে বলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তো আমার কাজগুলো প্রায় হয়ে আসছে দুপুরবেলা, তাই এখন আমি খানাটা দিয়ে আসলাম, দেখলেন। এখন আমি ঘর দুয়ারটা গুছিয়ে নেব, ঘর দুয়ারটা সুন্দর করে গুছিয়ে আমি আমার একটা বাচ্চা আছে, শুরুতেই যাকে দেখেছেন, ওকে গোসল করাবো। আর এই যে কতগুলো কাপড় আমি সকালবেলা ধুয়ে রেখেছিলাম, তা শুকিয়েছে, তা এখন আমি নিয়ে এসেছি। আর দুটা বিছনা আমার, দুটো, একটা আমার বড় ছেলে থাকে, আর আমি আরেকটা বিছনায় থাকি। এই দেখেন আমি ঘরটা ঝাড় দিয়ে নিতেছি, এই ঘরটা ঝাড় দিয়ে আমার বাবুটাকে গোসল করাবো। আরেকটা কাজ আছে, সামনে একটু আছে উঠানটা আমি একটু ঝাড় দিয়ে নেব। গোসলটা করে বাবুটাকে গোসল করে আমি নিজে গোসল করে নামাজটা শেষ করে বাবুটাকে খাবার দাবার দিব, হয়তো বা ক্যামেরায় করে নেব, আপনারা কিছু মনে করবেন না। আর এই প্রথমবার বারবার বলতেছি, হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, আমাকে মাফ করবেন আপনাদের ছোট বোন হিসাবে। দেখেন না, একা হাতে সব কাজ করি, হয়তো বা ভুল ত্রুটি হতেই পারে। আর প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতেছি, অনেকটাই ভয় লাগতেছে, জানি না কীরকম শোনাবে, কীরকম শুনবেন, বা কীরকম দেখতে হয়েছে আমি জানি না, আমার কোনো স্ট্যান্ড নাই। প্রথম টাইম এক জায়গায় মোবাইলটা রেখে আমি বলতেছি। আর এই যে প্রথমবার আমি ভিডিওটা করছি, জানেন আমার কোনো আত্মীয় স্বজন দেখবে না, কে দেখবে না না দেখবে, কে কোন কথা বলবে, অনেক কষ্টে আপনার ভাইকে রাজি করেছে। জানেনই তো আমি হাউসওয়াইফ, অবশ্যই হাজব্যান্ডের পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। অনেক কষ্টে হাজব্যান্ডকে রাজি করেছি। হাজব্যান্ডের একটাই কন্ডিশন, আমি ক্যামেরার সামনে ফেস আনতে পারবো না। তাই যাই হোক, মুসলমানের ঘরে জন্ম, ফেস না আনাটাই উচিত। তাই দয়া করে যতটুকুই পারি আপনাদের সামনে আসবো, কথা বলবো, কিন্তু হাজব্যান্ডের অনুমতি, ফেস আনতে পারবো না, তাই আনবো না। ঠিক আছে? তো ছোটো বোন হিসাবে মোহাব্বত করবেন, পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর অনেক ভুল ত্রুটি হবে। এই এডিটিংটা আমি 3 দিন যাবৎ বসে করছি, আর ভয়েস দিছি 11 দিন পরে। বুঝতেই পারছেন যে কতটা ভয় হলে, কতটা না বুঝলে এটা করা যায়। এই তো সব কাজ শেষ, নামাজ পড়ে আসলাম বাবুকে খাওয়াতে। এই তো আমার বাবু আসছে দুপুরে, এখন বাবুটাকে খাওয়াবো। আর তারপরে আমার একটা কাজ আছে, আমার যে গরু দুটো দেখছেন তাকে খাওয়ান দেব। এই যে আমি খাওয়ানোর জন্য আসছি, খানাগুলা নিয়ে যাব, ওদেরকে খানাগুলা দেব, আর ঘরটা পরিষ্কার করব। এটা বিকালের খানা, বুঝতেই পারছেন, এটা বিকালের খানা। বিকালের খানাটা দেওয়ার পরে এই তো আমার বিকেলে খানাটা দিয়ে আসরের নামাজ পড়ে আমার কাজটা মোটামুটি শেষ। তাই দয়া করে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন, একটু ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ 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 দয়া করে আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ
আল্লাহ আপনাদের ভালো করুক।